আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো শিক কাবাব রেসিপি। আজকের কাবাবটা আমি তৈরি করেছি মুরগির মাংস দিয়ে। তবে এই একই রেসিপিতে আপনারা গরুর মাংস দিয়েও এই কাবাবটা তৈরি করতে পারেন। চেষ্টা করেছি একদম রেস্টুরেন্টের স্বাদে এই কাবাবটা তৈরি করার জন্য। আর একদম সহজভাবে এটা আমি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। কাবাব তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসগুলোকে একটু পাতলা আর লম্বাটে করে কেটে নিয়েছি। এখানে প্রায় ৩০০ গ্রামের মতো মাংস আছে। এবার প্রথমেই এর মধ্যে দিলাম ২ চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি লবণ, আর ১ চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, ১ চা চামচ দিয়েছি সয়া সস, আধা টেবিল চামচ দিয়েছি টমেটো সস, ১ চা চামচ লেবুর রস একটু চেপে দিয়ে দিলাম। অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন, এতে করে কাবাবটা খেতে বেশি ভালো লাগবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ টক দই। টক দইটাকে অবশ্যই পানি ঝরিয়ে তারপর ব্যবহার করতে হবে। এবার সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলা দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে ১ ঘন্টার মতো। এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের ভিতর ঢুকতে পারবে। ১ ঘন্টা পর আমি মাংসগুলোকে নিয়েছি। এবার একটা টুথপিক নিয়ে নিয়েছি, এর মধ্যে মাংসের টুকরাগুলোকে গেঁথে নিতে হবে। প্রথমেই মাংসের একটা সাইড থেকে প্রথমে টুথপিকে গেঁথে নিচ্ছি, তারপর মাংসের টুকরাটাকে টুইস্ট করে অপর প্রান্তটাকেও টুথপিকের মধ্যে গেঁথে নিতে হবে। একইভাবে করে প্রতিটা মাংসের টুকরাই আমি এভাবে করে গেঁথে নিয়েছি টুথপিকের ভিতর। আর এভাবে করে টুইস্ট করে যদি মাংসের টুকরাগুলোকে গেঁথে নেওয়া হয় তাহলে কাবাবগুলো ভাজার সময় মাংসের টুকরাগুলো আর খুলে যাবে না। একইভাবে করে সবগুলোই আমি তৈরি করে নিব আর এগুলোকে ভাজতে চলে যাব। কাবাবগুলোকে ভাজার জন্য একটা প্যানের মধ্যে নিয়েছি ৩ টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে কাবাবগুলোকে দিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রাখতে হবে। তারপর কাবাবের একটা সাইড একটু ভাজা হয়ে গেলে তারপর কাবাবগুলোকে উল্টে দিয়ে দিতে হবে। আর দুইটা সাইডে হালকা করে ভাজা হয়ে গেলে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে। যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি আর মাংসগুলোকে অনেকটা পাতলা করে কেটেছি, তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। আর হ্যাঁ, একটু পরপর কাবাবগুলোকে উল্টে দিতে হবে, এতে করে প্রতিটা সাইডই সুন্দরভাবে সেদ্ধ হতে পারবে। এর মধ্যে কিন্তু মাংসগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার কাবাবের মধ্যে একটু পোড়া পোড়া লুক আনার জন্য আমি চুলার আঁচটাকে এই পর্যায়ে বাড়িয়ে দিয়েছি। এবার দুইটা সাইড একটু ভেজে নিব। এর মধ্যে কিন্তু কাবাবগুলো রান্না করা হয়ে গেছে। এবার এই কাবাবগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের কাবাবগুলো আমি সার্ভ করেছি লাচ্ছা পরোটার সাথে। আর এই পরোটা কিভাবে খুব সহজে তৈরি করবেন সেই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই শিক কাবাবের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজ তবে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।